আচ্ছা, আমরা কতটুকু অধঃপতনে যাচ্ছি তা কি আমরা জানি? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকাল সোশ্যাল মিডিয়াটা খুললেই শুধু একটাই, পুরো ফেসবুক জুড়ে রোজা তাহসান ওদের বিয়ে। আচ্ছা, বিয়ে করেছে ওরা দুইজন, পুরো ফেসবুক জুড়ে সংসার করছি আমরা। আমরা নিজের জীবনে সফল না হতে পারলেও অন্যের খবরটা নিয়ে আমরা খুব বেশি মাতামাতি করি, অন্যের সমালোচনা করতে খুব পছন্দ করি, তাই না? সোশ্যাল মিডিয়া খোলাই যায় না, খুললেই এখন শুধু রোজা তাহসান, রোজা তাহসান। আগে ভাই, বিয়ে করেছে তারা, তাদের মতো করে থাকতে দেই। কেন আমরা অন্যের জীবন নিয়ে এত মাতামাতি করি? রোজা একটা খুব ভালো মেয়ে, অল্প বয়সে সে কতটুকুন যোগ্যতা অর্জন করেছে তা কি আমরা কেউ জানি না। তার সম্বন্ধে, তার অতীত নিয়ে এখন ঘাটা হচ্ছে, তার বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন কথা হচ্ছে। ওইদিকে আবার মিথিলার বিয়ে নিয়েও কথা আসছে। সে নাকি পাকা দাড়িওয়ালা একজন বুড়ো লোককে বিয়ে করেছে। তাহসান জিতেছে, মিথিলা ঠকেছে। এখানে ঠকা আর জিতা কি ভাই? যে যার মতো করে সংসার তারা করুক না কেন, কেন আমরা অন্যের জীবন নিয়ে এত মাতামাতি করি? যাই হোক, আমি আজকে মোমোটা খুব সহজভাবে দেখাবো, এই জন্য একটু ভিডিও করে নিয়েছি। আমি এর আগে অনেকবার মোমোর ভিডিও দিয়েছি, কিন্তু আজকের মোমোটা একটু ভিন্ন ফ্লেভারের দিয়েছি। চিকেনের পুরটাও আবার স্টিম করব না। অনেকের আছে স্টিমার নাই, স্টিম করতে অনেকে ঝামেলা মনে করে। এই জন্য স্টিমার ছাড়া আজকে মোমো তৈরি করব। তো আমার যা যা লাগছে মোমো তৈরি করতে আমি সবগুলো এগুলা দিয়ে নিয়েছি ব্লেন্ডার জারে। আমার এই জারটা খুবই আমার কাজে দেয়, খুবই গুরুত্বপূর্ণ এই ব্লেন্ডারটা। আমি ওগুলাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন মোমোর ডোটা আমি বিশেষভাবে আর দেখালাম না, কেন অনেক ভিডিওতে আমি মোমোর ডোটা পুরোপুরিভাবে দেখিয়েছি। জাস্ট আমি আমার মতো করে ডোটা করে নিলাম, সবসময় যেভাবে করি। এখানে আমি 1.5 কাপ ময়দা আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর লবণ, তেল। এই তো, এই ডোটা কিন্তু একেবারেই অনেক সফট হয়ে যায়। আমার হাতে এই ডোটা খুব পারফেক্টভাবে হয়। কখনো বেশি পানিও পড়ে নাই, আবার কখনো এত শুকনোও হয়নি। একদম যতবারই আমি এই ডোটা করেছি, প্রত্যেকবার এই ডোটা এত সফট হয়, আমার নিজেরই নাড়াচাড়া করতে খুবই ভালো লাগে। আমি একটু এখানে তেল দিয়ে, আমি যেহেতু আজান পড়ে গিয়েছে, আমি এটাকে রেখে আমি নামাজ পড়ে নিব। পরে যতক্ষণ আমার নামাজের সময় লাগবে ততক্ষণে আমার এই ডোটাও একদম সফট হয়ে যাবে, রেস্টে থাকুক। এই তো, আমি নামাজ পড়ে এসে এই ডোটা এখন আবার একটু ময়াম করে নিচ্ছি। তারপর আমি আজকে আমি ছোট ছোট লেচি করে মোমোটা করব। পুরো একটা লম্বা গোল রুটি বেলেও করা যায়, আমি এর আগে ওভাবে দেখিয়েছি। এই জন্য আজকে আমি ছোট ছোট করে করব, এইভাবে দেখাবো। এই জন্য আমি আজকে এইভাবে করব আর কি। আমি সাধারণত কোনো টপিক নিয়ে কথা বলি না, ফেসবুকে যাই হয়, কিন্তু এবার আর পারলাম না। তাহসান রোজার বিয়েটার ব্যাপারে কিছু কথা বললাম, কেউ কিছু মনে করো না। এই বিয়েটা নিয়ে খুব বেশি সবাই একটু মাতামাতি করছে। যেভাবে আমি ছোট ছোট রুটির মতো করে নিয়েছি, আর একবারে আমি এরকম রুটির মতো করে পুরটাকে একবারে এইভাবে এরকম দিয়ে নিয়েছি। আমার মাঝখানের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারলাম না। আমার এখানে 40টা মোমো হয়েছিল,
তো এই তো আমার এখন আসল কাজ হলো এটা। আমি এখন স্টিম করব না, এই পাতিলে আমি অল্প একটু তেল দিয়েছি আর একটু পানি দিয়ে আমি এটা পোলাও যেভাবে দম দেই আমরা সেইভাবে ভাপে বসিয়ে রাখবো 25 মিনিট। এটা একটু সময় বেশি লাগে, স্টিম করলে তো এতটুকু সময় লাগে না, দেখা যায় 10-15 মিনিটেই হয়ে যায়। আর যেহেতু এটা আমি একদম পানিতে স্টিম করব না, অল্প একটু পানি দিয়ে আমি দমে বসিয়ে রাখবো 25 মিনিটের মতো। এটা একদম ইজি জায়গায় স্টিম করতে না পারবে তাদের জন্য। এই যে আমার এটা 25 মিনিট পর আমি এরকম হয়েছে, আমার হয়েই গেছে প্রায়। একটু নিচে একটু শক্ত শক্ত হয়েছে, মানে মনে হচ্ছে একটু ভাজা ভাজা, আবার উপরটা একদম সফট হয়েছে। খুবই টেস্ট হয় এভাবে করলে, এভাবে ট্রাই করে দেখতে পারো তোমরা। আর এই যে আমার চিলি অয়েলটা, আমি ওই দিন বানিয়েছিলাম না চিলি অয়েলটা, এটা আমি সব সময় বানিয়ে রাখি। আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই চিলি অয়েলটা। তো এই চিলি অয়েলটা দিয়ে এই মোমোটা খুব টেস্ট লাগে। এই যে তিনি খাচ্ছে, তার ফেভারিট। আল্লাহ হাফেজ।